আমি আজকে এরকম একটা মশলাদার বেগুন রান্না করে দেখালাম। বেগুন কি সবজি ভীষণ ভালো, ভীষণ টেস্টি হয়। আপনারা দেখুন আমি কি করে বানিয়েছি, আপনারা আমার সাথে থাকুন। বন্ধুরা কেমন আছেন? আজকে আমি এই বেগুনের একটা রেসিপি করে দেখাচ্ছি, একটা পদ। এটা একটু মধ্য ভারতের আর কি, মধ্যপ্রদেশের দিকে আমি খেয়েছি বেড়াতে গিয়ে, সেই রান্নাটা করে দেখাবো। এটাতে লাগছে, আমি নিয়েছি এরকম একটা সাইজের, আমার লাগবে যেরকম, একটা বেগুন নিয়েছি যার যেরকম লাগবে, তার সাথে একটা টমেটো নিয়েছি, টমেটোটা পেস্ট করব। আর একটা মশলা বানাবো, মশলাটা রিকোয়ারমেন্ট যেরকম থাকবে সেরকম হিসেবে দিতে হবে। মশলাটা হচ্ছে চিনেবাদাম, চার মগজ, গোটা ধনে, মৌরি, আর দেব হাফ চা চামচ হিং, আর এর সাথে দেব একটু ঝালের দিক চাই এই গোটা শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে একটা পাউডার মতন বানাবো। হিংটা না দেবো, আর দেব আদা, জিরে, হলুদ, একটু চিনি, তারপর আর কি যা লাগে আর কি একটুখানি দিয়ে টিয়ে করবো। মূল মোদ্দা এই জিনিসটা লাগবে। আচ্ছা, এবার আমি আগে বেগুনটাকে কেটে একটু নুন মাখিয়ে, যেমন মাখিয়ে একটু রেখে ম্যারিনেট করে টমেটোটা পেস্ট করে তারপর এগুলো রোস্ট করে সব শুরু করছি। আচ্ছা, বেগুনগুলোকে আমি এই রকম বেশি মোটা না বেশি পাতলা না করে গোল গোল করে কেটে নিয়ে নুন মাখিয়ে রেখে দিচ্ছি। একটুখানি রাখবো, মানে নুনটা যাতে ভেতরে চলে যায়। ওই ঠিক আমাদের বেগুন ভাজারই মতন আর কি, কিন্তু এটা ওই যে ডুবো তেলে যে ডুবিয়ে যে ভেজে নেব তা না, জাস্ট একটু নরম করা ঢাকা চাপা দিয়ে হবে। এটাকে এখন এই নুনটা মাখিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে পাশে রেখে এবার এটাকে সরিয়ে রাখছি। রেখে এইবার আমি টমেটোটাকে পেস্ট করব, এক এক করে আর কি সব কিছু করবো। টমেটো পেস্ট করে আবার ওগুলোকে রোস্ট করব, টমেটোটা পেস্ট করে নিই। আচ্ছা, উনুনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি প্রথমে শুকনো লঙ্কাটা আর দারচিনিটা রোস্ট করব। এটাকে একটু আগে রোস্ট করে নেব। আপনারা স্কিপ করবেন না, আপনারা দেখবেন তারপর বানাবেন। এটা খেতে কিন্তু পুরো অন্যরকম, কিন্তু ভীষণ ভালো হয়। খেয়ে যেমন বেগুন ভাজা তো খাই আমরা। আচ্ছা, বেগুনটা আমি এরকম পিসি দেখেছি, দুবার খেয়েছি, দুবারই এরকম দেখেছি। তা আপনারা চাইলে কিন্তু যদি আপনাদের ইচ্ছে মতন, এটা কিন্তু কুলি বেগুন যেটা হয় ওটা দিয়েও আমার মনে হয় ভালো হবে। মানে নেসেসিটি হিসেবে আপনারা এটা ছোটো পিস করেও করতে পারেন, আবার মোটা মোটা চাকা পিসে করতে পারেন, সেটা আর কি নির্ভর করছে। তবে ছোটোতেও যে হবে না তা না, টেস্টটা একই থাকবে। আমি যেভাবে খেয়েছি সেভাবেই দেখাচ্ছি। এইটাকে এবার আস্তে আস্তে আমি, এটা বেশ চড়া আছে, এইটা চড়া আছে করছি। এই লঙ্কা রোস্টটা আর এই দারচিনিটা এটা একসাথে করে নিয়ে নিই, তারপর ওই মানে এগুলো করবো। বাদাম, মৌরি, তারপরে ধনের দিকটা একটু বেশি থাকবে। এই রান্নাটায় ধনের গন্ধটা বেশ যায়, ধনে, হিং। এটা বেশ ভালো করে যাতে করে পাউডারের মতন গুঁড়ো হয়ে যায়। এবার গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম, কম আছে। এবার নাড়ব, ভেতরটা যাতে হয়ে যায়। এবারে একদম ঝিম আছে চীনাবাদামটাকে আমি নাড়ছি। আমি একটা বড় টেবিল চামচ মাপে নিয়েছি একটা বেগুনে। এটা যে পরিমাণ বেগুন থাকবে সেই বুঝে নিতে হবে। একটু বাড়াচ্ছি, অল্প, মিডিয়াম টু লোয়ের দিকে, লোয়েতেই রেখেছি। বাদাম ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। ভাজা মানে এরকম রোস্ট হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতে, ওই তাওয়াতেই আবার একসাথে এই ধনে আর এক চামচ, বড় এক টেবিল চামচ ধনে দিয়েছি, আর এক ছোট চা চামচ মৌরি, একদম ধিমি আছে। চার মগজটা পিষে নেব টমেটোর সাথে, ওটাকে ধুয়ে চার মগজ আর টমেটোটা একসাথে পিষব। এটা একদম ধিম আছে, ধরে ধরে এটাকে নাড়ছি। ভাজাটা একটু ভালো করে করতে হবে, আলাদা নজর দিয়ে আর কি। এই রোস্ট করাটা এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিই। কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি। এই রান্নাটা সাদা তেলে, খুব বেশি না, এই
যেরকম দিচ্ছি আর কি, মানে বেগুন কটা যাতে চাইলে আরও কম তেলেও করা যায়, আমি একটু বেশি করেই দিলাম। চাইলে একটু সময় হাতে থাকলে কম তেলে ধরে ধরেও করা যায়। এটা একটু হালকা গরম করে নিই। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে এই ঢেঁড়স বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দিয়েছি, গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে একটুখানি চাপা দিয়ে দিলাম। একদম কিন্তু কমিয়ে রেখেছি, একটু চাপা দিয়ে দিলাম, মানে ঢেঁড়সটা আর কি নরম হয়ে যাবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিয়েছি, চারমগজ দিয়ে দিয়েছি, এর ভিতরে ওই রোস্ট করা দারচিনি, শুকনো লঙ্কা আর বাদামটাও দিয়ে দিচ্ছি। একসাথে একটা পেস্ট হবে, মিহি পেস্ট না হলেও চলবে, কোনো অসুবিধা নেই। এটা মানে যেরকম আমরা বাটি সেরকম একটা বাটনা হয়ে থাকবে। আচ্ছা, বেগুন এইরকমভাবে আমি ভেজে তুলে নিলাম, ঠিক আছে, নরম করে। এইবার আমি প্যানে তেল দেব। আচ্ছা, তেলের মধ্যে আমি একটা তেল দিয়েছি, তেল দিয়ে হলুদ আর আদা দিয়ে জল দিয়ে দিয়েছি। হলুদ দিয়েছি হাফ চামচ আর আদা দিয়েছি 1 বড় টেবিল চামচ। আদাটা এটা বেশি যাবে, আদা ধনে এগুলো দিয়ে আমি ভাজিনি, জলে মিশিয়ে সব ঢেলে দিয়েছি। দিয়ে আদা হলুদ আর ওই জলের সাথে এটাকে একটুখানি এরকম করে গ্রেভি মতন করছি। একটু ফুটে উঠলো, গ্যাসটা একদম হাই আছে, এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। দিয়ে আমি ওই যে বাটাটা করে রেখেছি, ওই বাটার থেকে আমি তুলে তুলে গ্রেভি দিয়ে দিচ্ছি। বাদাম বাটা, শুকনো লঙ্কা বাটা, একটু এরম করে করে আমি দিয়ে দিচ্ছি, কোনো মাপ নেই, যতটা যা লাগবে। আমি একটু বেশি করেই গ্রেভিটা করবো আর কি, তাই জন্য দিচ্ছি। টমেটো, গোটা দারচিনি, শুকনো লঙ্কা, বাদাম একসাথে আর চারমগজ দিয়ে এটাকে মিশিয়ে দিই। এটাকে ভালো করে মেশাবো, আবার একটু বাড়াচ্ছি গ্যাসটা, অল্প মিডিয়াম টু লো করে দিলাম, সিমে দিয়েছি, মিডিয়াম টু লো এটাকে আমি এবার এটাকে ভালো করে কষাবো, একদম তেল ছাড়া কষাবো। আপনারা প্লিজ এটাকে বানাবেন, হ্যাঁ, বানিয়ে তারপর আমায় জানাবেন। অপূর্ব খেতে হয়, অন্যরকম। এই একঘেয়ে বেগুনের তরকারি, বেগুনের এর থেকে পুরোপুরি আলাদা, খুব সুন্দর খেতে হয়। এটাকে ধরে ধরে একটু কষাতে হবে। আমি গ্যাসটা একদম বাড়িয়ে দিয়েছি, কিন্তু যাতে বাদাম আছে তোলায় না ধরে যায়, তাই এটাকে আমি এরকম নেড়ে নেড়ে দিচ্ছি। ঝাল ডিপেন্ডস, ঝাল যে যেরকম খাবেন সেরকম। তবে এই রান্নাটা আমি একটু মিষ্টিও দেবো পরে, এটা ঝালের দিকেই যায়। আর একটু গ্রেভি দিয়ে দিলাম। নিরামিষ রান্না, কিন্তু এটা অপূর্ব খেতে হয়, ভাত, রুটি, পরোটা। আমি এটা নান রুটি দিয়েই খেয়েছি, দুবার খেয়েছি, দুবারই নান রুটি দিয়ে। দারুণ খেতে হয়। তবে মনে হয় আমার এই যে আমরা একটা কাজু বাদাম ভেজে যে পোলাওটা বানাই না, ওই পোলাওয়ের সাথেও এটা আমার ধারণা দারুণ খেতে লাগবে। সাদা যে পোলাওটা হয় ওটার সাথেও দারুণ লাগবে। এটা একটু ফুটুক ভালো করে, মানে এই মশলার সাথে এটাকে এবার কষুক ভালো করে। গ্রেভিটা কষে তেলটা ছাড়বে, তেলটা ছেড়ে আসলে তারপরে বেগুন দেবো, দিয়ে পরে সবশেষে নুন দেবো। গ্রেভিটা ছাড়ুক, হোক, হয়ে তেলটা বেরিয়ে আসুক। আচ্ছা, গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে বেগুনগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। যদি মনে হয় গ্রেভিতে একটু জল লাগবে, আমার বেগুন একদম ভালো তুলতুলে ভাজা হয়ে গেছে, কিছুই লাগবে না। যদি মনে হয় তাহলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা আমি একদম এখন সিম করে দিলাম। এই বেগুনটা এর সাথে মাখা মাখা হবে, হলে আবার রিপিট করে দেবো। একটু বেগুনের ভিতরে ঢুকলে ওই পিঠটা করে দেবো। একটু ফুট খাবে, মিনিট 2 এক পিঠটা ফুট খাক, খেলে আবার ওই পিঠটা করে দেবো।
আমার হয়ে গেছে দু পিটি, এরকম উল্টে দিয়েছি, একদম শুকনো হয়ে এসছে। এবার এটাকে পাশে সরিয়ে রেখে আমি একটা ফোড়ন বানাবো। আচ্ছা, একটা কড়াই বসিয়ে দিয়েছি, হ্যাঁ, দিয়ে এবার এতে তেল দিচ্ছি সামান্য, কারণ নামানোর পর একটা মাখনের ছক হবে, আবার মানে মাখন দিতে হবে এটাতে। এটা হচ্ছে, এবার এর ভেতরে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সর্ষেও ভালো যায়। জিরে দিয়ে দিলাম, জিরেটা একটু চিরবির করে উঠুক, ফোড়নটা হোক খুব অল্প, বেশি না। আপনারা প্লিজ এটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, দেখে আমাকে জানাবেন যে কেমন হলো। এবারে দিয়ে দিচ্ছি হিং, হিং দিয়ে দিলাম। হিং দিয়ে গ্যাসটা কমানোই আছে আমার, দিয়ে দিচ্ছি কারি পাতা। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। নুন দেবো, নুন দিতে একদম ভুলে গেছি, হঠাৎ মনে পড়লো নুন দিইনি। সেই যে বেগুনে নুন মাখিয়েছি, আসলে ওই ভয়েই নুনটা কম দিয়েছি। এটা হতে হতে আমি আবার নুনটা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে যাক, ফোড়ন বন্ধ করে দিলাম, দিয়ে আমি একটু নুন দিয়ে নিয়ে ফোড়নটা ছকটা দিচ্ছি। আমি এটার ওপরে আবার নুন দিয়ে দিলাম, আসলে ওই মাথায় ছিল নুন দেওয়া আছে, তাই নুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য আবার একটু নুন দিয়ে দিলাম ওপর থেকে, কম করেই দিলাম, একটু দিয়ে দিলাম, যাতে করে এই গ্রেভিগুলোর ভিতরে, আমি গ্রেভির সাইডেই দিয়েছি যাতে গ্রেভির থেকে নুনগুলো ভেতরে চলে যায়। এটা একটু নুনটা নিয়ে নিলে ওই ছকটা আমি দিয়ে দিচ্ছি, ওই ফোড়নটা আর কি আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা এবার কমিয়ে দিলাম। এইবার দেবো ওই ম্যাজিক মশলা, মৌরি আর ধনে, বেশ অনেকটা, মৌরি আর ধনের ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। বানাবেন, বানিয়ে খাইয়ে দেখবেন কীরকম প্রশংসা পাবেন। একদম সিম। এইবারে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার এই মশলা বেগুন বা স্পাইসি বা ব্রিঞ্জাল বা বেগুন মশলা যাই বলা যায় হয়ে গেছে। হ্যাঁ, বেগুন কি সবজি। এবার এর উপরে একদম বাটার দিয়ে দিচ্ছি, চাইলে ফ্রেশ ক্রিমও দেওয়া যায়। এই বাটারটা মেল্ট হয়ে যাবে, বাটারটাকে সব জায়গায় একটু একটু এরকম লাগিয়েও দেওয়া যায়, বা বাটারটা মেল্ট হওয়ার জন্য বসা যায়, অপেক্ষা করা যায়। বাটারটা অনেকটা যায়। হ্যাঁ, আবার ফ্রেশ ক্রিমও যায়। আমি একদিন খেয়েছিলাম ফ্রেশ ক্রিমে, একদিন খেয়েছিলাম বাটারে, তবে আমার বাটারটা যেন বেশি ভালো লেগেছিলো। আমি তাই বাটারটা মানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আমাকে জানাবেন, আমার পাশে থাকবেন, খুব ভালো থাকবেন। হ্যাঁ, আর এইভাবে এখন বেগুন তো উঠছেই, বেগুন রান্না করবেন।